তার সুযোগ হয়েছে বহুবার। প্রাণের হরষে নতুনের পরশে প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার সালেরবি জনের সঞ্চালনায় নৃত্য একাডেমির নৃত্য উৎসব 2025 জানুয়ারি 2025 ইংরেজি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডক্টর প্রীতি বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সজীব বড়ুয়া ও প্রকৌশলী দীপক বড়ুয়া। কিন্তু সম্মান জানাই। অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে নৃত্য পরিবেশনার পাশাপাশি প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের স্মারক প্রদান করা হয়। স্যারকে আমি সবাইকে অনুরোধ করব একটু মঞ্চে দাঁড়ান। প্রতি বছরের ন্যায় আজীবন নৃত্যশিল্পী সম্মাননা প্রদান করা হয়। এবছরের আজীবন নৃত্যশিল্পী সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট নৃত্যশিল্পী অর্পিতা সেনগুপ্তকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নাচ মানুষের চিন্তাধারা পরিবর্তন করে এবং মানবিক করে তোলে। আজকের অনুষ্ঠানটা সত্যি অসম্ভব সুন্দর হয়েছে এবং আমি যেটা মনে করি এই নৃত্য মানুষকে তার আবেগ প্রকাশের একটা সুন্দর উপায় এবং এটা মানুষকে অনেক মানবিক করে। আমি বিশ্বাস করি আজকের এই যে প্রচেষ্টা এটা আমাদের ক্ষুদ্র ছেলেমেয়েগুলোকে অনেক ভালো মানুষে পরিণত করবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি ডক্টর প্রীতি বড়ুয়া বলেন, নাচ একটি শিল্প, মানুষের চিন্তা চেতনা পরিবর্তনের নাচ বড় ভূমিকা পালন করে থাকে। এটি পাপা করে এটা প্রায় 20 বছরের এই প্রতিষ্ঠানটা চালিয়ে আসছেন। নাচ তো একটা শিল্পী এবং যারা সংস্কৃতি দিয়ে কাজ করে তাদের কিন্তু মন মানসিকতা চিন্তা চেতনা অনেক ঊর্ধ্বে। তো সেই জন্য আজকে যারা এখানে আসছেন সবাই নাচকে পছন্দ করেন, শিল্পকে পছন্দ করেন, সংস্কৃতিকে পছন্দ করেন বলে আসছে। এদিকে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান নৃত্যরং একাডেমির পরিচালক তন্ময় বড়ুয়া। নাচকে আমি ভালোবাসি, নাচ আমার স্বপ্ন, নাচ আমার সবকিছু বলতে পারেন। হ্যাঁ, তো আসলে প্রত্যেক বছরের ন্যায় এবছরও চেষ্টা করেছি, ছোট পরিসরে ঠিক, তারপর চেষ্টা করেছি যেহেতু বাচ্চারা নাচ শিখছে, কারণ নাচ গান শেখাটা খুব জরুরি। কারণ আমাদের এখন যে ধরনের মানুষের মন মানসিকতার সৃষ্টি হচ্ছে তার থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই আমি বলবো কোনো একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ছেলে মেয়েদেরকে সম্পৃক্ত হওয়া খুবই আবশ্যক। বিকজ তন্ময় আমার ছোটবেলার বন্ধু, আর এটা ওর নাচের স্কুলের একদম সত্যি ধরতে 25 বছর পূর্তি, কারণ ও 2000 সাল থেকেই নাচের স্কুলটা কন্টিনিউ করছে। ও তো আসলে খুবই বিনয়ী একজন নৃত্যশিল্পী এবং অনেক গুণী, ন্যাশনালি অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। আর চিটাগংয়ের অঙ্গনে তার একটা আলাদা পরিচিতি আছে, আর সবাই তাকে বেশ ভালোবাসে। আর আমার যেহেতু অনেক কাছের বন্ধু, দোয়াটাই অলওয়েজ ওর জন্য শুভকামনা, দোয়াটা আমি সবসময় করি। নৃত্যানুষ্ঠান করা, প্রতিষ্ঠা বার্ষিকী করা সমস্ত বাচ্চাগুলিকে নিয়ে বিশাল একটা ব্যাপার। খুবই ভালো লাগলো, উদ্বোধনী নৃত্য দেখে আমার অসম্ভব ভালো লেগেছে। তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তন্ময়ের নৃত্যরঙ্গের এবার 25 বছর পূর্তি, অনেক সুন্দর একটা আয়োজন করেছে, সে দেখতে পেলাম। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সে ছোটবেলা থেকে নাচ নিয়ে এত এই নিয়ে চিন্তা করতো, আগ্রহ ছিল নাচের প্রতি, তার ভীষণ একটা কি সফট কর্নার কাজ করতো। তো সে তার প্রতি বছরে সেটা প্রতিফলন করে তার নৃত্য উৎসবের মাধ্যমে। আজকে নৃত্যরঙের যে পরিচালক তন্ময়, সে 29 বছর ধরে কিন্তু নাচ শিখছে এবং শেখাচ্ছে, এবং সে আমার মনে হয় যে যার যে তার চেতনা, সে যে জিনিসটা নিয়ে আগাচ্ছে, যে নাচ নিয়ে যে যতটুকু যেতে যাচ্ছে তার প্রাপ্তিটা সেরকম হবে। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট।